আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছো? আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসতেছি, তো শুনলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বেশি বেশি করে। তো হযরতে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে আমরা সবাই জেনেছি শুনেছি। তো বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মুয়াজ্জিম ছিলেন। তো বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী একটি গোলাম, আফ্রিকার ইয়াফুতের তার বাড়ি ছিলেন। তো বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন তাকওয়া অবলম্বন করতেন, এমন পরহেজগার ছিলেন। আল্লাহ পাকের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে মেরাজে যাওয়ার পরে ফিরে এসে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, বেল্লাল, তুমি এমন কি আমল করো যে আমি আল্লাহ পাকের দিদারে মেরাজে যাওয়ার পরে আমি তোমার পায়ের শব্দ শুনতে পাইলাম। বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কোনো আমল করি না, তবে আপনার পাক জাবানে শুনেছিলাম, তায়াতুল ওযুর বর্ণনা বরকত ফজিলত শুনেছিলাম। শোনার পর থেকে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তায়াতুল ওযুর 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত আমি মসজিদে বসি না, কারোর সঙ্গে কথা বলি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তায়াতুল ওযু করার পরে তায়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে আমি বসতাম মসজিদে, তারপরে গল্প করতাম। আল্লাহর রাসূল বললেন, ও বেল্লাল, আল্লাহ পাক এই আমল এত পছন্দ করেছেন, ভালোবেসেছেন, বিধায় মেরাজে যাওয়ার পরে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। দেখুন, একজন আফ্রিকার ইয়াফুতের মানুষ, হাবশী গোলাম, কুচ্ছুরি কালো, তার চেহারাটা এত কালো ছিলেন, মাথার চুলগুলো খাড়া খাড়া ছিলেন, তাকে আল্লাহ পাক কত পছন্দ করেছেন, ভালোবেসেছেন। মেরাজের রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার পরে তার আমলের কারণে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ জান্নাতে পাচ্ছিলেন রাসূল। শুধু তাই নয়, হযরত বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও অনেক আলোচনা রয়েছেন। বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন, বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুয়াজ্জিম ছিলেন। বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। তো বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের হুকুম করলেন, যাও কাবা ঘরে উঠে আজান দাও। আজান দেওয়া শুরু করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন দিক হয়ে আমি আজান দিব? বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল বলেন, কেন? তুমি আমার দিক হয়ে আজান দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কাবারও কাবা আল্লাহ পাকের নবীজি। বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে খেয়াল করে সেদিকে মুখ করে আজান দিলেন। আল্লাহ পাকের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদারে ওফাত হওয়ার পরে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। আজান দিয়ে বেহুশ হয়ে যেতেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে যেতেন। আর বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন না। বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে 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 পাগল হয়ে গিয়েছেন। বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পাহাড়ের চূড়ায় বসে আছেন, পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াইতেন। বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ নিয়ে আসতে পারতেন না। মসজিদে নববীতেও বেশ কিছু থেকে আজান হচ্ছে না, বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আজান শুনতে পাচ্ছে না। সাহাবায়ে কেরাম সবাই অস্থির হয়েছেন, সাহাবায়ে কেরাম সবাই অস্থির। বেল্লালের আজান শোনা যাচ্ছে না, বেল্লাল কোথায়?
দেখলেন যে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করছেন পাহাড়ের চূড়ায় বেহুশ হয়ে। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, বললেন যে ভাই বেল্লাল, এসে মসজিদে আজান দাও। বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ভাই বেল্লাল এসো আজান দাও। বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন না। ওসমান গনি যায় বললেন, আজানের কথা, আসলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আসলেন না। সাহাবায়ে কেরাম সবাই বলা বলি শুরু করলেন যে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা কে, যে ভাই বেল্লাল মসজিদে নববীতে আজান দাও, তোমার আজান শুনতেও পাই না। বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমার ভাইরা সাহাবায়ে কেরাম, আমি কার জন্য আজান দিব? সেই রসুল তো নেই, কার নাম পড়বো? রসুল তো নেই আমার মাঝে, আমি তো রসুলকে দেখি না। আমি আজান দিলে আমি সেখানে থাকতে পারবো না। আজান দিলে আমি বেহুশ হয়ে যাব, আমি মারা যাবো, কারণ রসুলকে দেখি না। সব সাহাবারা ব্যর্থ হয়ে গেলেন। সাহাবাগণ যখন ব্যর্থ হয়ে গেলেন, বেল্লাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসতে পারলেন না। সবাই পরামর্শ করলেন যে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে নিয়ে আসা যায়। পরামর্শ সাপেক্ষে ফয়সালা আসলেন যে বেল্লালকে এখানে এসে আজান দেওয়ার একমাত্রই উপায় হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারা বললে অবশ্যই বেল্লাল কথা শুনবে। ঠিক হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বেল্লাল রাদিয়াল্লাহু তাআলার কাছে। যাবার পরে বললেন, এই আমার নানা জানের সাহাবী বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা, আপনার আজান বেশ কয়েকদিন থেকে শুনি নাই। এক রসুল আমার নাবিজি আমাদের কাছে নেই, নানা জান আমাদের কাছে নেই, আমাদের মনে অশান্তি চলছে, আপনিও আজান দিচ্ছেন না। আসুন মাথা উত্তোলন করুন, চলুন আজান দেন। হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলার সঙ্গে সঙ্গে হযরতে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে আজান শুরু করলেন, আজান দেওয়া শুরু করলেন। সব সাহাবায়ে কেরাম আজান শুনে মুগ্ধ হয়ে গেলেন। হযরতে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা এত পরহেজগার মুত্তাকি ছিলেন, আল্লাহ পাক তার আজান পছন্দ করেছেন বিধায় দুনিয়ার উপরে জমিনের উপরে আসমানের নিচে দুনিয়ায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিতেন দুনিয়ার উপরে। আর বাইতুল মামুর পর্যন্ত হযরতে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আজানের ধ্বনি যেতেন। আর বাইতুল মামুরে ফেরেশতারা সবাই বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আজানের ধ্বনি শুনে সবাই আল্লাহ পাকের ইবাদতে মশগুল হতেন। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, হযরতে বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আজানের ধ্বনি এই জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যেতেন, ফেরেশতারা শুনতেন, বাইতুল মামুর পর্যন্ত তার আওয়াজের ধ্বনি যেতেন। কিরকম তাকওয়া ছিলেন, কিরকম পরহেজগার ছিলেন, কিরকম আল্লাহ ভীরু ছিলেন, কিরকম রসুলের প্রেমিক ছিলেন, কিরকম আল্লাহ পাকের হুকুম তিনি আদায় করেছেন। বন্ধুগণ বুঝুন, ঠিক আমাদেরও আজানের ধ্বনি হচ্ছে, আজান হচ্ছে, আমাদের মন মানসিকতা আমাদের সেদিকে যাচ্ছে না। তা আসুন আমরা বেল্লাল রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে অনেক আলোচনা শুনেছি। বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা যে প্রেম ভালোবাসা নিয়ে আজান দিতেন বিধায় আল্লাহ পাক তাকে পছন্দ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন। ওনার নামাজের কারণে, ওনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার কারণে আল্লাহ পাক পছন্দ করে জান্নাতের ভিতরেই রসুল তার পায়ের ধ্বনি শুনতে পেয়েছেন। বন্ধুগণ ধন্যবাদ। আবার আমাদের নতুন